এখানে আলু আর ঢেঁড়স কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। চেলা মাছের শুটকি দিয়ে রান্না করব। ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। এই তো চেলা মাছের শুটকিটা আমি গরম পানিতে একটু ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। এখন ভালোভাবে কচলে ধুয়ে নিচ্ছি। কড়াইয়ে তো পেঁয়াজ মরিচ ভেজে অলরেডি আমি সব মশলার উপকরণ আমি দিয়ে কষিয়ে নিয়েছি মশলাগুলো। এখানে আমি দিয়েছি ধনিয়া গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এই মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর এই তো ঢেঁড়স আর আলু সবজিগুলো দিয়ে দিলাম। এখন সবজিগুলো কষিয়ে নিচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে। এত গরমে আসলে রান্নাঘরে বেশিক্ষণ থাকাটা খুব কষ্টকর। রান্না করছি বাট ভিডিও করা হচ্ছে না। তো যাই হোক, তারপরেও মনটাও ভালো নেই। দেশের তো খুবই খারাপ অবস্থা। সব সময় এই নিউজগুলো দেখে মনটা আরও ভীষণ খারাপ হয়ে যায়। কি বলবো, এখানে আসলে বলার ভাষাটাই হারিয়ে ফেলেছি। শিক্ষার্থীদের ওপর যে অন্যায় অত্যাচার চলছে। যাই হোক, সরাসরি যেহেতু আন্দোলনে সামিল হতে পারছি না, কিন্তু আমি মন থেকে প্রতিবাদ জানাচ্ছি। আর আশা করব ছাত্র সমাজেরই বিজয় হবে, ন্যায়ের জয় হোক, এটাই চাওয়া। মন থেকে দোয়া করি। আর এখন ফেসবুক, টিকটক যেখানেই যাই, ঢুকলেই মনে হচ্ছে যে এ যেন 1971-এর সেই প্রতিচ্ছবি। এই আন্দোলন শুরু হওয়া থেকে সব সময় এই নিউজগুলোই দেখছি আর খুবই খারাপ লাগছে। খারাপ লাগাটা আসলে ভাষায় তো কখনোই প্রকাশ করা যাবে না। তো যাই হোক, সব সময় তাদের জন্য শুভকামনা আর দোয়া করি তারা যেন জয়ী হয়। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।